419 যাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। হজ ফ্লাইট উদ্বোধন শেষে হজযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। হজযাত্রীদের পদচারণায় মুখরিত রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে আনুষঙ্গিক কাজ সেরে নিতে ব্যস্ত সময় পার করছেন তারা। খুব ভালো লাগছে। দেশবাসীর কাছে আমরা প্রার্থনা করছি আমার জন্য দোয়া করতে, আমরা যেন ঠিক মতো সহি সময় হজ পালন করতে পারি। এত ভালো লাগছে যে এখানে আইসা মনটা ভুলে গেছে, আর এই ব্যবস্থাপনাটা এত সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবারের হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা জানালেন, এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি। আমরা ইহসান গ্রুপের পক্ষ থেকে খুব সহজে আমরা পাইছি এবং আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুব অনেক সন্তুষ্ট হয়েছি এবং কাঙ্ক্ষিত জায়গায় সুন্দরভাবে পৌঁছাবো ইনশাল্লাহ। এবছর বাংলাদেশ থেকে মোট ৮৬,৫২৭ জন হজযাত্রী পরিবহন করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০% হজযাত্রী পরিবহন করবে, বাকি যাত্রী পরিবহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। চেকিং ব্যবস্থা ভালো, ইমিগ্রেশন ভালো, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট ভালো, সবকিছু এখন পর্যন্ত আমাদের খুব ভালোভাবে আগাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা করি বাকি দিনগুলো আমাদেরকে ভালোভাবে আমরা আগাই যাব। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী ১৬ জুন। বৃহস্পতিবার সকালে ৪১৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ছেড়ে যায় হজের প্রথম ফ্লাইট। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় মন্ত্রী বলেন, ৪০% হজযাত্রী এখনো ভিসা পাননি। নির্ধারিত সময়ের মধ্যেই তাদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে, যার যার আঙ্কিকে শেষে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। আল্লাহ পাক সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুক এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক। আগামী বছর থেকে ৭০% হজযাত্রীকে সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। গত ৭ মে হজ ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, হজ ভিসা শুধুমাত্র মক্কা, মদিনা এবং জেদ্দায় চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য কোনো শহরে ভ্রমণের ক্ষেত্রে এই ভিসা বৈধ হবে না। এছাড়া এই ভিসায় সৌদি আরবে চাকরি ও বসবাস করা যাবে না বলেও জানিয়েছে সৌদি সরকার। আশকোনা হজ ক্যাম্প থেকে বিপ্রজিৎ চন্দ, TVN 24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।